ভলিউমের দুইটা পার্ট, একটা হচ্ছে ভলিউমের কনভার্জেন্স, একটা হচ্ছে ভলিউমের ডাইভারজেন্স। একটা ইন্ডিকেটর ব্যবহার করে যদি আমার একটা স্টপ লস বেঁচে যায়, এটাই অনেক। আমার এখানে সেলটা তখনই ভ্যালিড হবে যখন এই বাই ক্যান্ডেলটা মিডিকেট করবে। ভলিউম আমাকে এখানে নিচ থেকে ইন্ডিকেট করতেছে যে হ্যাঁ, আপনি যে এখানে বাইটা করতে চাচ্ছেন এইটা আপনার জন্য ভ্যালিড। আমরা যেখানে এন্ট্রি এক্সিকিউট করব সেখানে ভলিউমটা দেখবো আসলে ভলিউমটা কি বলতেছে এখানে। ভাবুন তো, আপনি মার্কেটের ভিতরে এখানে ট্রেড নিচ্ছেন, এই ব্রেক ডাউনটা করার পর মার্কেট এখানে রিটেস্ট করছে, আপনার ক্যান্ডেলস্টিক কনফার্মেশনও এখানে ঠিক ছিল, আপনার প্রাইস অ্যাকশন ট্রেডিং এখানে ঠিক ছিল, কিন্তু তারপরও আপনার এখানে ট্রেডটা স্টপ লস হিট, মার্কেট আপনার বিপরীত ডিরেকশনে যাচ্ছে, আপনি মার্কেটকে দোষারোপ করতেছেন। এটা কি আপনার দোষ না মার্কেটের দোষ? সো এটা অবভিয়াসলি আপনার নিজের অ্যানালাইসিসের ভুল। আজকের ভিডিওতে আমরা এমন একটা ইন্ডিকেটর সম্পর্কে জানবো যেই ইন্ডিকেটরটা আপনাকে এখানে ইন্ডিকেট করবে এখানে বাই অথবা সেলটা করতে চাচ্ছেন, এটা আপনার জন্য এখানে ভ্যালিড না। ইয়াস, আজকের ভিডিওতে আমরা এমন একটা ইন্ডিকেটর সম্পর্কে জানবো যেটা অনেক সিম্পল, কিন্তু যদি আপনি আপনার স্ট্র্যাটেজির সঙ্গে এটা মার্চ করতে পারেন তাহলে আপনি মার্কেটের ভিতর থেকে ভ্যালিড কিছু করতে পারবেন। এই সিম্পল ইন্ডিকেটরটা হচ্ছে ভলিউম। আপনাদের অনেক ইউটিউবার অনেকভাবে বুঝাইছে, কিন্তু আমি এই আশা করি যে এইভাবে আপনাদের বলেনি। সো ফার্স্টে আমি যদি এখানে ভলিউমের ফান্ডামেন্টালি বোঝাই দেই যে ভলিউমটা আসলে কি। ভলিউম হচ্ছে যে মার্কেটের ভিতরে স্পেসিফিক ক্যান্ডেলটার ভিতরে আসলে এখানে কারা ভ্যালিড, বায়ার না সেলাররা ভ্যালিড, না এখানে যে শুধু বাহ্যিক যে ক্যান্ডেলটা ফর্ম করতেছে এই ক্যান্ডেলটা ভ্যালিড। যেমন আমি আপনাদের বলি, ভলিউমের দুইটা পার্ট, একটা হচ্ছে ভলিউমের কনভার্জেন্স, একটা হচ্ছে ভলিউমের ডাইভারজেন্স। ভলিউমের কনভার্জেন্সটা হচ্ছে মূলত আমি এখানে ক্যান্ডেলের মার্কেটের ভিতরে চার্ট দেখতেছি, এখানে বাই হচ্ছে, চার্ট বাই হচ্ছে, কিন্তু ভলিউম আমাকে এখানে নিচ থেকে ইন্ডিকেট করতেছে যে হ্যাঁ, আপনি যে এখানে বাইটা করতে চাচ্ছেন এইটা আপনার জন্য ভ্যালিড। লাইক আমি এখানে বাই করতে চাচ্ছি, এই জোনটা আমি একটা বাই মার্ক করছি। সো ধরেন এখানে একটা দুইটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসলো, আসার পর যখন আমি এই জোনটাতে একটা কনফার্মেশন পাইছি, কনফার্মেশন পাওয়ার পর এই যে এখানে কনফার্মেশন, এই ছোট্ট একটা ক্যান্ডেল কনফার্মেশন পাইছি, একটা ক্যান্ডেল কনফার্মেশন পাইছি জন্য কি আমি এখানে এন্ট্রিটা এক্সিকিউট করব? নো। যদি আমাকে এখানে একটা ইন্ডিকেটর ইন্ডিকেট করে যে ভাইয়া আপনি যে এখানে বাইটা করতে চাচ্ছেন এটা আপনার জন্য ভ্যালিড, একটা ইন্ডিকেটর ভলিউম আমারে দেখাই দিচ্ছে যে হ্যাঁ, এই ক্যান্ডেলটা এখানে ছোট হইতে পারে কিন্তু এর ভিতরে যেগুলো বায়ার আছে এগুলোর স্ট্রেংথ অনেক বেশি, এটা আমার ভলিউম ইন্ডিকেট করবে যে ওই স্পেসিফিক ক্যান্ডেলটার ভিতরে আসলেও কারা ভ্যালিড, বায়ার সেলাররা ভ্যালিড। ক্যান্ডেল এখানে আমি দেখতেছি, বাহ্যিক থেকে দেখতেছি যে এখানে ছোট হচ্ছে, ক্যান্ডেলটা ছোট হচ্ছে, কিন্তু ভলিউম আমাকে এখানে ইন্ডিকেট করতেছে এখানে বায়াররা একদম প্রচন্ড চাহিদা প্রকাশ করতেছে বাই করার জন্য। সো এইটা হচ্ছে মার্কেটের কনভার্জেন্স। তাহলে এখন ডাইভারজেন্সটা আসলে কি? মার্কেট আমার এখানে দেখাচ্ছে যে বাই হচ্ছে, এখানে বাই দেখাচ্ছে, কিন্তু ভলিউম আমাকে এখানে নিচ থেকে ইন্ডিকেট করবে যে ভাই আপনি যে এখানে বাইটা করতে চাচ্ছেন, লাইক সেম ভাবে এখানে একটা যদি আমার বাই জোন হয়, এখানে যে আপনি বাইটা করতে চাচ্ছেন এইটা আপনার জন্য ভ্যালিড না, কারণ এখানে ভলিউম আমার নিচ থেকে ইন্ডিকেট করতেছে যে ক্যান্ডেলের ভিতরে ওই পরিমাণ স্ট্রেংথ নাই, যেই পরিমাণ স্ট্রেংথ থাকলে আপনার ট্রেডটা প্রফিট হবে। এটা গেল আমাদের ভলিউমের ডাইভারজেন্স। ক্যান্ডেল আমাকে এখানে দেখাবে যে ঠিকই বাই হচ্ছে, কারণ বায়াররা বাই করতেছে ক্যান্ডেল, কিন্তু ভলিউম আমাকে নিচ থেকে দেখাই দিবে যে এখানে আপনার বাইটা ভ্যালিড না, এটা আপনার জন্য ভ্যালিড না। কিন্তু সিম্পল এখানে কি হইলো, ছোট্ট একটা এখানে রেড ক্যান্ডেল আসলো, আমরা কি ভাবি যে এই ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে আসলে কিছু করা সম্ভব, কিন্তু যদি ভলিউম আমার এখানে দেখায় দেয় যে হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা আপনি এখানে ছোট দেখতেছেন কিন্তু এই ক্যান্ডেলটার ভিতরে এখানে স্ট্রেংথ অনেক বেশি, তাহলে কি আমার এখানে এই সেলটা আমি বাইটা করতে পারবো? নো। একটা ইন্ডিকেটর ব্যবহার করে যদি আমার সেল একটা স্টপ লস বেঁচে যায়, এটাই অনেক। সো এটা আপনার স্ট্র্যাটেজির সঙ্গে মার্জ করবেন, আপনার প্রাইস অ্যাকশন ট্রেডিং এর সঙ্গে মার্জ করবেন এই ভলিউমটা। এখন আমরা মার্কেটের ভিতরে দেখব, এইটাই ভলিউমের এই দুইটাই পার্ট, একটা কনভার্জেন্স, মার্কেট আমারে বাই দেখাবে, ভলিউম ইন্ডিকেট করবে বাই, একটা ডাইভারজেন্স, মার্কেট আমার দেখাবে বাই কিন্তু ভলিউম দেখাবে সেল। এই দুইটাই পার্ট ভলিউমের ভিতর। সো এখন আমরা চার্টে দেখব ইনশাআল্লাহ যে আসলেও এই ধরনের স্ট্রাকচার কোথাও ঘটে কিনা। আমাদের ফার্স্ট একটা ভ্যালিড জোন বের করা লাগবে। আসলে প্রত্যেকটা জিনিসে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে। সো যেহেতু এখানে আমাদের একটা ব্রেক আউট এন্ড ব্রেক ডাউন দিয়ে আমি আপনাদের দেখাইছিলাম, ব্রেক আউট এন্ড ডাউন দিয়ে দেখাচ্ছি। এটা একটা দেখেন তো ভাইয়া, এটা একটা মার্কেটের কি সেকশন? সাপোর্ট
সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন এন্ড এটা একটা সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোন। সো আমরা এখানে কি করতাম? বাই করতাম, তাই তো? কিন্তু এখন যদি আমরা এখানে একটা ইন্ডিকেটর লাগাই দেই যে আসলে বাইটা ভ্যালিড না ভ্যালিড না, এর জন্য আমাদের ইন্ডিকেটরটা এখানে নিয়ে আসতে হবে। সো আমি ফার্স্টে ইন্ডিকেটরে যাব। ইন্ডিকেটরে যাওয়ার পর দেখেন এখানে যদি আপনাদের না থাকে এখানে সার্চ বারে লিখবেন ভলিউম। আমার এখানে ফেভারিট করে রাখা আছে, আমি এখানে ভলিউমটা নিয়ে আসতেছি। ভলিউম নিয়ে আসার পর দেখেন এখানে নিচে এগুলো যে দেখাচ্ছে এগুলোকে বলা হয় মূলত ভলিউম বার। ভলিউম বার আমি এখানে অপাসিটিটা একটু বাড়াই দেব, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। গ্রোয়িংটা একটু বাড়াই দেব এন্ড এটা হচ্ছে ফলিং। এছাড়া এখানে ভলিউম এমএ এগুলো লাগবে না আপনাদের। এখানে দেখেন তো এই যে জোনটার ভিতরে আমরা বাই করব এটা আমার জন্য ভ্যালিড না আনভ্যালিড? এটা আমাদের জন্য ভ্যালিড। আমি আপনাদের এখানে সেল দিয়ে দেখাচ্ছি। যেহেতু আমি আপনাদের এখানে স্ট্রাকচারে সেল দিয়ে বুঝাইছিলাম, তাহলে আপনাদের এখানে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা ভাইয়া দেখেন তো এই একটা যে সেল জোন, এই আমরা এখানে কনফার্মেশন পাইছি সেল কনফার্মেশন এন্ড এখানে কনফার্মেশন পাইছি সেল কনফার্মেশন, এখানেও সেল কনফার্মেশন পাইছি। কেন? কারণ এটা একটা ব্রেকডাউন এরিয়া মার্কেটের ভিতরে, চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে এত কনফার্মেশন পাওয়ার পর আমরা অবভিয়াসলি এখান থেকে সেল করব, তাই তো? অবভিয়াসলি আমরা এখান থেকে সেল করব। এইটা আমাদের সেল এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট, এইটা আমাদের টার্গেট। আমাদের সব তো এখানে ঠিক ছিল, মার্কেটের ভিতরে আছে, এখানে কোথাও সেল প্রফিটের নামগন্ধ আছে? এখানে নেই। কেন? কারণ শুধু ক্যান্ডেল দেখলে হবে না। আসলে ওই ক্যান্ডেলটার ভিতরে কতটুকু বায়ার ভ্যালিড, কতটুকু সেলার ভ্যালিড আমরা শুধু একটা ক্যান্ডেল ফর্ম করলেই দেখলে বুঝতে পারি না। এটা এই ভলিউমটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওর ভিতরে একটা ক্যান্ডেলের ভিতরে কতটুকু বায়ার অথবা কতটুকু সেলার ভ্যালিড এটা আপনারা বুঝতে পারেন। সো আমি আপনাদের এখানে ভলিউমের কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স দিয়ে দেখাইছিলাম। এটা হচ্ছে মার্কেটের কনভার্জেন্স এন্ড এটা হচ্ছে মার্কেটের ডাইভারজেন্স। সো এখন যদি আমরা এখানে দেখি, আচ্ছা হ্যাঁ, এই যে এখানে যে আমরা এই দুইটা এই ফার্স্ট এখানে যে কনফার্মেশন দেখার পর এখানে সেলটা এক্সিকিউট করছি, আসলেও কি এখানে সেল আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ দেখেন এখানে মার্কেটের ভিতরে স্ট্রেংথ নাই। মার্কেটের ভিতরে আমার যেই পরিমাণ এখানে ক্যান্ডেল ফর্ম করছে সেই পরিমাণ কি আসলে এখানে বায়ারদের মিডিকেট করতে পারছে? নো, এখানে মিডিকেট করতে পারেনি। এখানে দেখেন এখানে আমি যেই পরিমাণ কনফার্মেশন দেখার পর এখানে এন্ট্রিটা এক্সিকিউট করছি, যেখানে এন্ট্রিটা এক্সিকিউট করছি ওই পরিমাণ কি এখানে সেলারদের স্ট্রেংথ আছে মার্কেটের ভিতরে? না। কারণ এর প্রিভিয়াসে যেই ক্যান্ডেলটা আমার এখানে সেলটা তখনই ভ্যালিড হবে যখন এই বাই ক্যান্ডেলটা মিডিকেট করবে। কিন্তু ওরা তো এই বাই ক্যান্ডেলটাই মিডিকেট করতে পারে নাই। তাহলে এখানে আমি সেল করব কেন? এটাই ভলিউম ইন্ডিকেটর। এই যে এখানে এত সুন্দর কনফার্মেশন দেখাইছে মার্কেট, আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লস নেওয়ার জন্য এত সুন্দর কনফার্মেশন দেখাইছে, কিন্তু মার্কেটের ভিতরে এখানে কোন ধরনের স্ট্রেংথ আছে? দেখেন ছোট ছোট দুইটা ভলিউম বার, শুধু এখানে ক্যান্ডেল ফর্ম করছে যে এখানে বাই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল এখানে সেল আসতেছে না। এখানে শুধু শুধু আমাদের মতো রিটেইলার ট্রেডারদের লোভ দেখাই দিচ্ছে যে এখানে সেল আসতেছে, কিন্তু অ্যাকচুয়াল এখানে সেল আসতেছে না। এটা একটা ট্র্যাপ মার্কেটের ভিতরে। সো আমরা যেখানে এন্ট্রি এক্সিকিউট করব সেখানে ভলিউমটা দেখবো আসলে ভলিউমটা কি বলতেছে এখানে। যদি আপনি মার্চ করতে পারেন ইনশাআল্লাহ আপনি ভ্যালিড কিছু করতে পারবেন। এটা গেল আমাদের মার্কেটের ডাইভারজেন্সটা আমরা দেখলাম। তাহলে কনভার্জেন্স আমরা দেখব কোথায়? হ্যাঁ, এইটা। কেন আমরা এখানে এটা কিন্তু মার্কেটের ভিতরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে। আশা করি আমি আমার ভিডিও দেখে আপনারা এইটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেটের ভিতরে আমরা ক্যারেক্টার চেঞ্জ করব কিভাবে, ওইটা আমি আপনাদের আর এখানে দেখাই দিলাম না। এটা দেখেন তো ভাই এখানে সেম ভাবে আমরা এই কনফার্মেশনটা পাওয়ার পর এখানে অবভিয়াসলি সেল এন্ট্রিটা এক্সিকিউট করব। আমি আপনাদের ভুলটা দেখাই দিচ্ছি যাতে আপনারা ঠিকটা খুঁজে বের করতে পারেন আপনাদের আসলে কোথায় ঠিক এন্ট্রিটা নেওয়া। সো এই কনফার্মেশনটার পর যারা এখান থেকে সেল করতেছে মার্কেটের ভিতরে আসলে এখানে কি সেল কিছু আছে? কোন ধরনের এখানে সেল স্ট্রেংথ নাই। আমরা ভলিউমের ডাইভারজেন্সে দেখছি। কারণ যদি আমার এখানে সেলটা ভ্যালিড হইতো তাহলে এই প্রিভিয়াসে যে বায়ারটা ছিল ওকে মিডিকেট করা লাগতো। কিন্তু মার্কেট তো ওইটাই করতে পারে নাই। অথচ দেখেন এই জোনটার ভিতরে ছোট্ট একটা ছোট ছোট বাই ক্যান্ডেল গুলোর ভিতরে কত পরিমাণ স্ট্রেংথ। এই যে এখানে এই ছোট্ট একটা ক্যান্ডেল দেখেন, ছোট্ট একটা বাই ক্যান্ডেল কত বড় স্ট্রেংথ মার্কেটের ভিতরে। ক্যান্ডেল ছোট হইতে পারে কিন্তু মার্কেটের ভিতরে বায়ারদের এখানে প্রচন্ড চাহিদা, ওরা এখানে বাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সো এই জন্য আমরা যেখানে এন্ট্রিটা এক্সিকিউট করব ওখানে ভলিউমটা লাগাই দেব যে আসলেও আমি যে এখানে এন্ট্রিটা এক্সিকিউট করতে চাচ্ছি এটা আমার জন্য ভ্যালিড কি না।
আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।